ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করছেন কোটা বিরোধী শিক্ষার্থীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হোসেন। বিস্তারিত জানাতে তিনি আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন। হোসেন, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? কোটা বিরোধী আন্দোলনের সাথে যারা যুক্ত তারা কি রয়েছেন, অথবা শিক্ষার্থীরা তারা কি বলছেন? শান্তা, মূলত প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে তারা কিন্তু মিছিল বের করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা, যারা হচ্ছে বেশ কিছুদিন ধরে কোটা সংস্কার আন্দোলন করে আসছে। এবং তারা বলছে যে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সংবাদ সম্মেলনে, সেটি প্রধানমন্ত্রীর সেই বক্তব্যের প্রতিবাদে তারা এই মিছিল বের করেছেন। এবং তারা বলছেন যে 2018 সালে কোটা সংস্কার কিংবা কোটা বাতিল হয়েছিল, যে পরিপত্র, কোটা বাতিলের পরিপত্র, সেই পরিপত্র আবার হাইকোর্টের রিটের মাধ্যমে সেই পরিপত্র বাতিল করা পরিপত্র আবার পুনরায় ফিরিয়ে আনার দাবি করছেন। তারা বলছেন যে সরকারি চাকরিতে সুযোগের সমতা নিশ্চিত করা এটা রাষ্ট্রের দায়িত্ব, এবং প্রধানমন্ত্রী তাদের কথা শুনবেন এবং প্রধানমন্ত্রী তাদের দাবি দেওয়া মেনে নেবেন, সেই প্রত্যাশাও তারা করছেন। এবং আমরা দেখেছি রাত 11টার পর থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে সাধারণ শিক্ষার্থীরা মিছিল বের করে রাজু ভাস্কর্যের সামনে এসে জড়ো হয়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বেশ কয়েকবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় তারা প্রদক্ষিণ করে, এবং আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি এখানে যারা জড়ো হয়েছেন। তাদের মধ্যে তারা জানিয়েছেন যে কোটা আন্দোলনে এটা তাদের যৌক্তিক আন্দোলন, এবং কোটা সংস্কার অবিলম্বে কোটা সংস্কার করতে হবে, তাদের দাবি দেওয়া মেনে নিতে হবে। যদি মানা না হয় সেক্ষেত্রে শিক্ষার্থীরা তাদের আন্দোলন চলমান রাখবেন, এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা রাজপথে থাকবেন। তো শান্তা, আসলে কবে নাগাদ শিক্ষার্থীরা এই রাজু ভাস্কর্য থেকে স্থান ত্যাগ করে সেটি বলা যাচ্ছে না, কিন্তু তারা ধীরে ধীরে জড়ো হচ্ছে, এবং পুরো ক্যাম্পাস থেকেই কিন্তু শিক্ষার্থীরা এসে এই রাজু ভাস্কর্যে জড়ো হচ্ছেন, এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনাও কিন্তু তারা করছেন। তো শান্তা, এই ছিল আমার কাছে টিএসসি থেকে, রাজু ভাস্কর্য থেকে সবশেষ খবর। হোসেন, আপনাকে ধন্যবাদ।